আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো গত ক্লাসে আমরা লগইন নিয়ে কাজ করছিলাম, তো আজকে আমরা লগইন আর কিছু কাজ দেখব। যেমন আমাদের দুই টাইপের ইউজার আছে। একজন কি হয়েছে আমাদের মডারেটর, আর হচ্ছে আমাদের অ্যাডমিন। তো দুই টাইপের, যেমন এখানে আছে মডারেটর, অ্যাডমিন। এখন যদি যে অ্যাডমিন সে কিন্তু সবগুলা পেজের অ্যাক্সেস পাবে, এইটা ঠিক আছে। কিন্তু মডারেটর যদি আমরা সবগুলা পেজে অ্যাক্সেস দিই তাদের সমস্যা। তাকে আমরা রুলস কিছু কমাই দিব যাতে সে সবগুলো অ্যাক্সেস না পায়। তো আমরা কী করবো, প্রথম হচ্ছে গিয়ে আমাদের যাতে যে মডারেটর, তাইলে তাকে আমরা দিব যে যাতে সে ইউজার অ্যাক্সেস না পায়। কারণ এটা সুপারভিন যে সে শুধু পারবে কাউকে অ্যাড করতে। তো আমরা কী করতে পারি, তো আমরা যে সেশনটা নিয়েছিলাম লগ ইনে, আমাদের এইটা এখন কাজে লাগবে। এই যে এইটা আমরা এইটা সেশন হবে, রুলটা লাগবে এটা। ওকে, আমরা কোন পেয়ে যাবো, হেডার ডট পিএইচপিতে। তো আমরা কোনটা আমাদের যে ইউজার্সটা আমরা টেস্ট করার জন্য ওইটা পিএইচপি ব্লক নিলাম। পিএইচপি ব্লকটা ক্লোজ করব। ইফ সেশন ইকুয়াল টু কি হয়, 1 হয়। কারণ আমরা যেহেতু এটা ডাটা পাস করতেছি, তা আমরা তখন কী করবো, যদি 1 হইলে, সরি 0, আমাদের অ্যাডমিন কে ছিল দেখে আসি, আমাদের ছিল ইউজার্স ডট পিএইচপিতে। তো 0 হইলে অ্যাডমিন, আর 1 হইলে আমাদের মডারেটর। ওকে, তাইলে এটা অ্যাক্সেস কে পাবে, যদি 0 হয় একমাত্র সেই পাবে। তাইলে আমরা এটা কার্লি ব্রেস দিলাম। ওকে, তাই আমরা এখন পিএইচপি ব্লক শেষ করলাম, পিএইচপি ব্লকটা স্টার্ট করলাম। এখন আমি জাস্ট এই এলআইটা কাট করে এখানে নিয়ে আসি, এইখানে বসে। আর এখানে লগ আউটের সাথে যদি আমরা দিতে পারি যে এখানে এই মুহূর্তে কে লগ ইন অবস্থা আছে, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। তাহলে আমাদের যেহেতু এখানে আমরা সেশন ইমেল পাসওয়ার্ডটা নিয়েছি, আমরা তো নেমটা নেই। আমরা এক কাজ করি, আমরা নেমটা নিয়ে আসি, সিলেক্ট ইউজার নেম। আমরা ফুল ইউজার নেমটা নিয়ে আসি, ইউজার নেম ইমেল পাসওয়ার্ড। ওকে, তাহলে এটা কপি করি আমরা এইখানে বসাবো। কি হবে, সাপোজ ইউজার নেম, তাহলে ইউজার নেমটা আমাদের সেশন পাস হবে, যে এই মুহূর্তে কে লগ ইন অবস্থা আছে তার ইউজার নেমটা। তা আমরা এইটারে জাস্ট ইকো করবো এখানে, কোন জায়গায়, এইখানে পিএইচপি স্টার্ট পিএইচপি এন্ড কি করবো, ইকো ইউজার নেম। ওকে, আমরা একটা কমা যেটা সেপারেট দিয়ে দিই আপাতত। আনডিফাইন্ড ইউজার নেমটা আসছে আমাদের। তো আসার কারণটা কি, আমরা বসাইছি এখানে রোল 0 হইলে আমরা এখন কোনো অবস্থা আছে লগ আউট করে দেখি। আচ্ছা, আমি এইটাই ট্রাই করে দেখি যে week@gmail.com, তার পাসওয়ার্ডটা 1 2 3 4 5 6। সে কি আছে আমাদের এখন অ্যাডমিন আছে। ওকে, তার নামটা চাইতেছে এখানে। ওকে, আর যদি আমরা লগ আউট করি, আমরা এইটাই ট্রাই করি যে মডারেটর, এই যে এখন কাজ করছে আমাদের অ্যাডমিন। যদি দেখে আসি আমরা, এই যে এখানে ছিল অ্যাডমিন 1 2 3, এখন ঠিক আছে আমাদের। ওকে, তাই তার নাম শো করলো এখন। কিন্তু আমি এখন কোনটায় লগ ইন করছিলাম, আমি এখন অ্যাডমিন 1 2 3 অবস্থা আছি, আমার কিন্তু এখন ইউজারটা শো করতেছে না। এটা আমি লগ আউটটা ক্লিক করলাম। এখন যে আমি আমার অ্যাডমিন দিয়ে ট্রাই করি, কি ছিল আমাদের উইক ছিল। ওকে, 1 2 3 4 5 6 এখন কিন্তু ইউজার চলে আসছে এটা। ওকে, তো এখন যদি আমি আবার মডারেটর হিসেবে লগ ইন করি, যেমন এইটা দিয়ে 1 2 3 4 5 6 লগ ইন করলাম। করার পরে আমার কিন্তু ইউজার্সটা আসে নাই, কিন্তু যদি আমি ইউআরএল বসাই সাপোজ ইউজার্স ডট পিএইচপি, তখন কিন্তু সে অ্যাক্সেস পেয়ে যাবে এটা। তো যাতে অ্যাক্সেসটা না পায়, তাইলে আমরা কি করতে পারি, তা আমরা যাব ইউজার্স ডট পিএইচপিতে, একদম উপরে যাব এখানে। এইখানে আমরা কি করতে পারি, হেডার ডট পিএইচপি। আচ্ছা, আমি এইখানে লিখে দিই একদম উপরে, যেহেতু সেশনটা সব হেডার কল করা আছে, তাইলে আমি এখানে লিখে দিব ইফ কি ছিল আমাদের, এইখানে যাব আমাদের ইউজার নেমটা, হ্যাঁ এটা নিলেও হবে আমাদের। আচ্ছা, আমরা ইমেল নিয়ে দিই, যদি এটা যেন লগ ইন করবো, এটা ইকুয়াল টু, সরি আমাদের ইমেল না, সরি রোলটা, রোল কি হবে, ইকুয়াল টু 1 যদি হয়, মানে সে যদি মডারেটর হয়, তাহলে কি হবে আমাদের,
হেডার আমরা কি দেব লোকেশন কি বসাবো index.php তে সে রিডাইরেক্ট করবে এখানে ওকে তাহলে আমি এখন পেজে রিফ্রেশ দিই তারপর index.php চলে আসছে আমাদের যদি আমি আবার লিখি সাপোজ user.php আমাকে রিডাইরেক্ট করে index.php দিয়ে আসছে এখন চাইলেও কেউ এই ওয়াল দিয়ে অ্যাক্সেস করতে পারবে না এখন সে চাইলে পোস্টে যাবে পোস্টে গিয়ে সে অ্যাড দিয়ে করতে পারবে কিন্তু আমরা চাইতেছি যে মডারেটর যাতে সে শুধু ভিউ করতে হবে এডিট করতে হবে কিন্তু যাতে ডিলিট করতে না পারে তো আমরা কি করব তো সেম আমরা এখানে যে কাজটা করছিলাম এই কন্ডিশনটা আমরা নিব আমরা কোথায় যাব যেমন সাপোজ আমি যখন পোস্টে যাই যেমন পোস্টে কোন অংশটা আমাদের ডিলিটটা তো ডিলিট অপশনটা আমরা এখানে হাইড করতে পারি যেমন এটা প্রেস করলাম আমি স্পেসটা কেটে ফেলি যদি একমাত্র যে অ্যাডমিন সেই দেখতে পারবে পিএইচপি আমাদের কার্লি ব্রেসটা ক্লোজ ওকে এখন রিফ্রেশ দিলাম তারপর আমাদের কিন্তু ডিলিট অপশনে চলে গেছে এখন যদি আমি লগ আউট করি আমি যদি উইক দিয়ে মানে যে আমার সুপার অ্যাডমিন মানে মেইন অ্যাডমিন 1 2 3 4 5 6 তাই দিয়ে লগ ইন করলাম গেলাম পোস্টে খেয়াল করুন এর মধ্যে ডিলিট অপশন চলে আসছে তো এবার চাইলে আমরা অ্যাডমিনের জন্য আর ইউজারের জন্য আলাদা আলাদা করে বিভিন্ন অংশ দিতে পারি আপনি চাইলে এটা একটা সুন্দর ডিজাইন করে এখানে নিয়ে আসতে পারেন যে ইউজার নামটা কি তো মূলত আমরা এই প্রজেক্টে এত ডিজাইন নিয়ে মানে দেখতেছি না আমি আগে বলছিলাম আমরা পরে আরও কিছু প্রজেক্ট করব তখন আমরা ফুল প্রফেশনাল বা ডিজাইন সব কিছু দেবো আমরা আস্তে আস্তে যাতে আগাই ওইটা ইম্পর্টেন্ট তো ওই ছিল আজকের ক্লাসটা মোটামুটি তো আগামী ক্লাসে আমরা দেখবো যে ক্যাটাগরি কীভাবে অ্যাড ডিলিট আপডেট করতে হয় সেটা নিয়ে আলোচনা করবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম